আমি এখানে 3টে ব্রেড নিয়ে নিয়েছি, ধারগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে ধারগুলো রাখতেও পারেন। আমি এটাকে জলের মধ্যে কিছুক্ষণ কিছু সেকেন্ড ভিজিয়ে রেখে এবার সেটাকে নরম করে নিচ্ছি, এবার মেখে নিচ্ছি। আর আপনাদের বাড়িতে যদি কোনো রকম আলুর তরকারি হয়ে থাকে তাহলে সেই তরকারি থেকে আলুগুলো নিয়ে এর সাথে অ্যাড করতে পারেন। তাছাড়াও আপনারা আলু সেদ্ধ করে ইউজ করতে পারেন। ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাগুলো। যেহেতু এটা একটা ভেজ রেসিপি, তো আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ইউজ করছি না, আদাও ইউজ করিনি এখানে। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু দেখে দেবেন, কারণ তরকারিতে অলরেডি নুন দেওয়া থাকে। যদি আলু সেদ্ধ দেন তাহলে সেই বুঝে নুন দিতে হবে। এবার দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তো সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 চামচ, আর একটু দিচ্ছি অল্প। এবার এটাকে মিশিয়ে নিয়ে তারপর দিচ্ছি ময়দা 1 চামচ, 1 চামচ মতো। এবার একটা সস বানিয়ে নেব। তার জন্য 1 চামচ ডার্ক সোয়া সস নিয়ে নিচ্ছি। এক চামচ নেব ভিনিগার। আপনারা এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন, আমি এখানে চিলি সস ইউজ করিনি। আর নিয়ে নেব টমেটো কেচাপ। এবার একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একে একে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো বেশ লাল করে 2 পিস ভালো করে ভেজে নিতে হবে। সবকটা পকোড়া আমি ভেজে নিয়েছি। এবার আমি এতে সস দিয়ে দেবো। যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা অ্যাড করে দেবো। এবার সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনাদের এক্সট্রা করে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সসগুলোতে অলরেডি লবণ দেওয়া থাকে। আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করেছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। আপনারা চাইলে মধু ইউজ করতে পারেন। কিছুক্ষণ 1 মিনিট নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজ চিলি ব্রেড পকোড়া। দেখতে খুবই সুন্দর এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এই লকডাউনের জন্য পারফেক্ট একটা রেসিপি। খুব সুন্দর
দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পকোড়ার গায়ে সস রয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এবং আপনারা আর কী ধরনের রেসিপি দেখতে চান বা পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।